ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের শয়নকক্ষ থেকে আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, মার্কিন বাহিনীর এক রুদ্ধশ্বাস অভিযানে রাজধানী কারাকাস থেকে এই দম্পতিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ফ্লোরিদার মার-আ-লাগোতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, শুক্রবার গভীর রাতে এক নিখুঁত পরিকল্পনার মাধ্যমে কারাকাসে প্রবেশ করে মার্কিন কমান্ডোরা। অভিযানের সময় পুরো কারাকাস শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারাচ্ছন্ন করে দেওয়া হয়েছিল। ট্রাম্পের দাবি, গতকাল আমেরিকা যা অর্জন করেছে বিশ্বের আর কোনো দেশ তা পারেনি। তিনি আরও জানান, মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভেনেজুয়েলার সামরিক শক্তি কার্যত অচল করে দিয়ে মাদুরোর সুরক্ষিত দুর্গ থেকে তাকে গ্রেফতার করা হয়। এফবিআই-এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হননি। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 4 দিন ধরে সঠিক আবহাওয়া ও সময়ের জন্য অপেক্ষা করার পর এই পারফেক্ট অপারেশন চালানো হয়। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী অভিযান চলাকালে কারাকাস শহর, মিরান্ডা ও আরাগুয়া প্রদেশে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভেনেজুয়েলার ভবিষ্যৎ মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার শাসনভার কার হাতে যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, আপাতত কাউকে দায়িত্ব দেয়া হচ্ছে না এবং দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণের যুক্তরাষ্ট্রই মূল ভূমিকা পালন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর 4:30টায় ট্রাম্প এই খবরটি প্রথম বিশ্ববাসীকে জানায়। বর্তমানে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে রাখা হয়েছে।